হ্যালো এভরিওয়ান, মাই ডিয়ার স্টুডেন্ট। আগের ক্লাসে আমরা করেছিলাম যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো সেই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের কীভাবে কি আমাদের সিলেকশন সাইড বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী সেটা এই ক্লাসে বলবো। তো তোমরা সবাই খাতা পেন বের করো এবং মনোযোগ সহকারে শোনো। তো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বা আমরা আগে ছোট করে বলতে পারি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আগের বারের ক্লাসে আমরা বলেছিলাম যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের আমরা ছবি এঁকে বলেছিলাম যে কীভাবে কি ওর প্রসেসটা কীভাবে হচ্ছে, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কীভাবে আমরা বিদ্যুৎটা পাচ্ছি। তো সেই অনুযায়ী এবারে বলছি যে আবার আগের ক্লাসে যেটা বলেছিলাম সেটা থেকে ছোট্টভাবে একটা রিপিট করছি যে আমাদের পোটেনশিয়াল এনার্জি converted to kinetic energy converted to mechanical energy and তারপরে আমরা converted to electrical energy। তো ইলেকট্রিক্যাল এনার্জি, তো পোটেনশিয়াল এনার্জি, প্রথমে পোটেনশিয়াল এনার্জি বলতে আমরা যেটা এই জলটাকে স্টোর করে আমরা ওটা সঞ্চিত করে রাখি সেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, মানে স্থিতিশক্তি। এবার যখন আমরা গেটটা খুলছি, যেটা আমরা আগের ক্লাসে বলেছি, গেটটা খুলছি, খোলার পর ড্যামের যে গেটটা খোলার পর যেটা কাইনেটিক এনার্জি, ওটা কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি পাচ্ছে জলটা। গতিশক্তি পাওয়ার পর ওটা হচ্ছে সেটা রূপান্তরিত হচ্ছে কাইনেটিক এনার্জিতে। এরপরে ওই কাইনেটিক এনার্জিতে ওই যে জলটা গিয়ে ধাক্কা মারছে আমাদের টারবাইনে ধাক্কা মারার পরে টারবাইনের ব্লেডগুলো ঘুরছে এবং ঘোরার সাথে সাথে সেটা হচ্ছে কী বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তারপরে কি হচ্ছে, ওই মেকানিক্যাল এনার্জি এবার ওর সাথে শ্যাফটের মাধ্যমে, যেটা ভালো করে দেখো, শ্যাফটের মাধ্যমে অল্টারনেটার কানেক্ট করা থাকে। যেটা অল্টারনেটার মানে আমরা আমাদের কি হচ্ছে এসি জেনারেটর, মানে এখানে আমরা এসি জেনারেটর মানে আমরা ওই অল্টারনেটারে যখন হচ্ছে একই শ্যাফটের মাধ্যমে টারবাইন লেখা যায় তখন অল্টারনেটার ঘুরছে এবং অল্টারনেটার থেকে আমরা কী পাচ্ছি, ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি। এই আমাদের সিস্টেম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। আগের ক্লাসে যেমন বলেছিলাম, তো সেটা একটু রিপিট করে দিলাম। এরপরে এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ প্রথমে বলছি, মুছে দিচ্ছি সবাই দেখো। অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি এটা আমরা কি হচ্ছে, যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যখন থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা কোনো কিছু পড়াবো, আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্ট পড়াবো, সেখানে আমরা বলবো, বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পড়াবো, সেখানে আমরা বলবো দেখবে এটা হাইড্রো পাওয়ার প্ল্যান্টে যে নো অ্যাশ বা নো ফিউল রিকোয়ার্ড মাত্র আমাদের ডিজেল লাগছে না, বা কোনো নিউক্লিয়ার লাগছে না, বা কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্টে কোনো রকম কয়লা লাগছে না। এটা আমাদের কি নো ফিউল লাগছে, মানে ফিউলটা এখানে কি কাজ করছে, আমাদের ওয়াটার অ্যাজ এ ওয়াটার, মানে ফিউলটা কি করছে, ফিউল অ্যাজ ওয়াটার, ফিউলটাই আমাদের হচ্ছে ওয়াটার, মানে ওয়াটারটা কি হচ্ছে, ওয়াটারটাই হচ্ছে আমাদের ফিউল হিসেবে ব্যবহার হচ্ছে। ওই ওয়াটারটা গিয়ে, যেটা আমি একটু আগে বললাম, পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড টু কাইনেটিক, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল। যে ফিউলটাই আমাদের অ্যাজ এ ওয়াটার, মানে এই ওয়াটারটা আমি ভুল লিখলাম হয়তো, যে অ্যাজ এ ওয়াটারটাই হচ্ছে কিন্তু ফিউল হিসেবে ব্যবহার হচ্ছে, ওয়াটারটাই কিন্তু ফুয়েল হিসেবে বা ফুয়েল অ্যাজ এ ওয়াটার হিসেবে, যেটা ওয়াটারটাই অ্যাজ এ ফুয়েল হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, ওয়াটারটা অ্যাজ এ ফিউল হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার। এইবার কি হচ্ছে, এটা হচ্ছে আরেকটা কি বললাম, যে নো অ্যাশ হ্যান্ডলিং, মানে কোনো রকম স্মোক বা অ্যাশ হ্যান্ডলিং হচ্ছে। যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি হচ্ছে, যে কোনো রকম কয়লা বাইরে বের করতে হচ্ছে বা কোনো রকম ধোঁয়া উঠছে, কিন্তু এতে কোনো রকম হচ্ছে না। তার মানে কি, এটা হচ্ছে নো স্মোক
নো অ্যাশ হোল্ডিং প্ল্যান, তাহলে নো স্মোক, নো অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান, হ্যান্ডলিং প্ল্যান, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে কি, এরপরে আমাদের কি হচ্ছে, এর হচ্ছে রানিং কস্ট, এই প্ল্যানটা চালানোর জন্য আমাদের রানিং কস্ট খুবই কম লাগে, মানে আমাদের প্ল্যানটা চালাতে গেলে তো একটা রানিং কস্ট বা স্টার্টিং কস্ট লাগে, সেই এর ক্ষেত্রে কিন্তু রানিং কস্ট মানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে রানিং কস্ট খুবই কম। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, রানিং কস্ট, রানিং কস্ট ইজ লো, হলো রানিং কস্ট। এরপরে কি, এরপরে এর যে এই যে এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে এর হচ্ছে লেস মেনটেন্যান্স লাগে। লেস মেনটেন্যান্স মানে এর হচ্ছে অন্য পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে বেশি মেনটেন্যান্স করতে হয় না, যেমন অন্য পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে হয়তো প্রতিদিন বা সপ্তাহে যে মেনটেন্যান্স করতে হয়, এতে কিন্তু মাসে একবার করে মেনটেন্যান্স করলে এটা চলে। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে লেস মেনটেন্যান্স। লেস মেনটেন্যান্স, এইগুলো হচ্ছে এর অ্যাডভান্টেজ। এরপরে আসছি ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি, সবাই খাতায় লিখে নাও এটা। এরপরে আসি ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, আমাকে এর জন্য একটা বড় রকম ড্যাম করতে হবে, যেটা বলেছিলাম যে ড্যামের মধ্যে জলটা স্থিতি শক্তি মানে পোটেনশিয়াল এনার্জি হিসাবে থাকবে, বড় রকম ড্যাম খনন করতে হবে। তাহলে এ বিগ সাইজ ড্যাম রিকোয়ার, তাহলে আমাদের বিগ সাইজ ড্যাম রিকোয়ার্ড হবে, তার মানে বেশি এলাকা, অনেক বড় এলাকা লাগছে, তো সেই জন্য আমাদের বিগ সাইজ ড্যাম আমাদের রিকোয়ার্ড। আচ্ছা, আর একটা প্রবলেম কি, মানে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে যেটা, এর মধ্যে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, মানে প্রচুর পরিমাণে জল দরকার, নয়তো তো জল আমাদের না থাকলে তো আমাদের এই হাইড্রো ইলেকট্রিক মানে হাইড্রো শব্দের অর্থই তো হচ্ছে জল, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা চালানোর জন্য আমাদের জল লাগবে, তার মানে বিশাল পরিমাণে জল লাগবে। তো প্রচুর পরিমাণে জল লাগার জন্য কি হচ্ছে, এর হচ্ছে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ এমন জায়গায় তৈরি করতে হবে যে এই প্ল্যান্টটাকে, যাতে হচ্ছে যেখানে হিউজ পরিমাণে জল অ্যাভেলেবেল থাকে, তার মানে হিউজ পরিমাণ, এই হিউজ ক্যাপাসিটি ওয়াটার রিকোয়ার্ড। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, তোমাদেরকে পড়ানোর সময় বলেছিলাম আগের ক্লাসে, যেটা বলেছিলাম এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোথায় হয়, বেশিরভাগ হিলি এরিয়া মানে পাহাড়ি এলাকাতে হয়। এবার পাহাড়ি এলাকাতে কেন হয়, যেটা ডাউন স্ট্রিমটাকে ওরা ধরার চেষ্টা করে, যে পোটেনশিয়াল এনার্জি ডাউন স্ট্রিম মানে কি, যখন উঁচু থেকে নিচে জল পড়ছে, যেমন ঝর্নার জল বা কোনো কিছু, যে উপর থেকে জলটা পড়ছে, পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতির জলটা, ওখান থেকে জলটা ঝরে পড়ছে, ঝর্নার জল ঝরে পড়ছে, সেখানে গতিশক্তি থেকে তারপরে মেকানিক্যাল, তারপরে ইলেকট্রিক্যাল এনার্জি, তো সেটা বলেছিলাম। সেই জন্য আমাদের পাহাড়ি এলাকাতে এই বেশি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা দেখতে পাওয়া যায়। তাহলে পাহাড়ি এলাকাতে যখন আমি এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা করবো, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎটা বিভিন্ন রকম গ্রামে বা বিভিন্ন শহরে বা যে কোনো জায়গায় সরবরাহ হবে, তার জন্য আমাদের ট্রান্সমিশন কস্টটাও বেশি হবে। কেন, পাহাড়ি এলাকাতে আমাদের ট্রান্সমিশন কস্টটা বেশি হয়, কেন, সেখানে হিলি এরিয়া, পাথর খোদাই করে ট্রান্সমিশন টাওয়ার বসাতে হবে, এই পোল বসাতে হবে, সব এরকম, সেই জন্য ট্রান্সমিশন কস্টটা ওদের ওই এদের ক্ষেত্রে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ভেরি হাই। এইটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে। তার মানে লেখো ট্রান্সমিশন of power is very high cost. ট্রান্সমিশন ইজ ভেরি হাই কস্ট, এইটা হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, এইটা হলো ব্যাপার। এরপরে কিছুটা একটু বলে দিই, যে এরপরে কিছু বলছি যে আমাদের এর জন্য কিছু আমাদের একটা
ধরো একটা কোনো জায়গায় পাওয়ার প্ল্যান্ট করছি, সবাই ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো কোনো একটা ভালো জায়গায় একটা পাওয়ার প্ল্যান্ট করবো আমার বাড়ির সামনে কি আমার একটু বাড়ি থেকে দূরে, এখানে একটা তৈরি করব। সেখানে তার জন্য কি আমার লাগবে, একটা প্ল্যান তৈরি করতে গেলে বা যদি অন্য কিছু যদি কি তৈরি করি তার জন্য একটা কি, আমি যদি কোনো একটা তোমার বাড়ির সামনে একটা যদি কোনো কারখানা হয় তাহলে সেখানেও যদি কারখানাটা তৈরি করতে গেলে আমার তো ভালো ল্যান্ড লাগবে, ভালো যোগাযোগ ব্যবস্থা আছে নাকি, বা বিভিন্ন রকম আমাদের ওই মালটা কিভাবে সরবরাহ করা হবে সেইভাবে। তো সেই অনুযায়ী এই প্ল্যানটা তৈরি করতে গেলে কিন্তু আমাদের অনেক রকম সিস্টেম লাগে, বা যেটা হচ্ছে সাইট মানে সিলেকশন সাইট, যেটাকে বলছে সিলেকশন সাইট অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এটা মুছে দিলাম। সিলেকশন সাইট অফ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এক নম্বর সিলেকশন সাইট অফ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। কোথায় আমি এটা সিলেকশন করব? আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের প্রচুর পরিমাণে জল দরকার। তার মানে যেখানে এমন জায়গায় যে যেখানে ড্যাম তৈরি করা যাবে, তার মানে কি ওটা হবে স্টোরেজ অফ ওয়াটার, মানে যেখানে ড্যাম তৈরি করা যাবে, যে স্টোরেজ অফ ওয়াটার মানে যেখানে স্টোরেজ অফ ওয়াটার করা যেতে পারে, যেটা সম্ভব, যেখানে যে এলাকা থেকে অনেক দূরে বা কোনো কিছু যেই হোক না কেন, স্টোরেজ অফ ওয়াটার যেটাকে বলছি ড্যাম, স্টোরেজ অফ ওয়াটার অ্যাভেলেবেল। স্টোরেজ অফ ওয়াটার অ্যাভেলেবেল থাকতে হবে, যেটা যেখানে আমি এমন জায়গায় যে কনস্ট্রাকশনটা করবো মানে ড্যামের কনস্ট্রাকশনটা করবো, সেখানে যেন স্টোরেজ অফ ওয়াটার যেন এমনভাবে কনস্ট্রাকশনটা করবো যাতে জলটা ভালোভাবে ধরতে পারে। এরপরে হচ্ছে কি 2 নম্বরে কি অ্যাভেলেবিলিটি অর ওয়াটার, মানে অ্যাভেলেবিলিটি মানে জলের যেন প্রচুর পরিমাণে থাকে। এটা তো আমি স্টোরেজ মানে যেখানে স্টোর করবো, তার মানে সেটা কনস্ট্রাকশন করতে হবে, কনস্ট্রাকশন করবো। আর তারপরেরটা হচ্ছে অ্যাভেলেবিলিটি মানে জলের যেন যেখানে ধরো এমন জায়গায় করবো যাতে সব নদীর জল বা কোনো কিছু যে কোনো জল, বৃষ্টির জল যে কোনো এমন জায়গায় ওই ড্যামের উপরে যেন পড়ে। তার মানে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটারের যেন পজিশন থাকে সেই জায়গায় করতে হবে। তার মানে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, এটা 2 নম্বর। 3 নম্বরে কি আমাদের ট্রান্সমিশন, যেটা এই যে হিলি এরিয়াতে যে আমরা করবো, যেমন ট্রান্সমিশন বলছি যে ট্রান্সপোর্টেশন যে ব্যাপারটা মানে যেটা আমাদের যোগাযোগ ব্যবস্থাটা, সেই ট্রান্সপোর্টেশন মানে যে ব্যবস্থাটা যেন ঠিকঠাক থাকে, তবেই আমরা কি বিভিন্ন রকম র মেটেরিয়াল বা কোনো কিছু যদি প্ল্যান্টের যদি কিছু দরকার হয়, তার মানে সেই জিনিসগুলো আনা যাবে। তাহলে ওই ট্রান্সপোর্টের যোগাযোগ ব্যবস্থাটা যেন ভালো হয়। তাহলে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি রিকোয়ার্ড, এইগুলো হলো। এবার কি তারপরে আমার যেটা লাগবে যে আমাদের কাজ করাতে গেলে আমাদের লেবার লাগে বা ম্যান পাওয়ার লাগে। সেই ম্যান পাওয়ার যেখানে যেন অ্যাভেলেবেল থাকে, যেখানে এমন জায়গায় যে তৈরি হবে যে প্ল্যানটা, যাতে ম্যান পাওয়ারটা আমাদের যেন অ্যাভেলেবেল হয়। অ্যাভেলেবেল অফ ম্যান পাওয়ার, অ্যাভেলেবিলিটি অফ ম্যান পাওয়ার। এইটুকুই তো সিলেকশন সাইড অফ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এইটুকুই বলে দিলাম। এরপরে যে বলবো যে আমরা যে আগের বারে যে পরের ক্লাসে কি বলবো যে এর আগে যে হয়েছিল যে সার্চ ট্যাঙ্ক পড়িয়েছিলাম, ড্যাম সম্বন্ধে, স্টোরেজ অফ ওয়াটার কি, পেন স্ট্রোকটা কি বলেছিলাম, ট্র্যাশ র্যাক কি মানে যেটা ফিল্টারের কাজ করছে, সার্চ ট্যাঙ্ক কী কাজ করছে, আচ্ছা তারপরে অ্যাঙ্কর ব্লক কী কাজ করছে, যেটাকে পেন স্ট্রোকটাকে ধরে রাখে যে অ্যাঙ্কর ব্লক, সব কিছু একটু নিয়ে আর পরের ক্লাসে ডিসকাস করে দেবো। ঠিক আছে, আজকে এইটুকুই থাকলো, তো নেক্সট ক্লাসে আবারই হবে। থ্যাংক ইউ।